এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলা নিয়ে একটি বড় খবর রয়েছে। আপনারা জানেন যে আগামীকাল রাজ্যের যে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে, সেই মামলা নিয়ে বিগ নিউজ কিন্তু সামনে এসেছে। সেহেতু একটি নোটিশ সহ আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা জানেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিএ মামলার ক্ষেত্রে যে অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কুনাল মিমানি, উনি একটি সুপ্রিম কোর্টে নোটিশ করেছেন রেজিস্ট্রারের নিকট। রেজিস্টার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, 5ই মে 2026। তো কী জানানো হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে আপনাদের পুরো বিষয়টি আমরা জানাবো এই ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি যে ডিএ মামলার শুনানি নিয়ে একটি ঘোর যে সংশয় ছিল, গতদিনের একটা ভিডিওতে বললাম, সেই সংশয়টি কিন্তু সামনে আসলো। তো সুপ্রিম কোর্টকে নোটিশ দেখুন, রিকোয়েস্ট ফর অ্যাডজর্নমেন্ট ইন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন 1287-1289, যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন 1287-1289 of 2026, সিভিল অ্যাপিল নম্বর 792794, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন রয়েছে সেটি অ্যাডজর্নমেন্ট চেয়ে নোটিশ করা হয়েছে। এর মূলত সাবজেক্ট হচ্ছে এটি, বা ইমেলে কিন্তু এটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের নিকট পাঠানো হয়েছে অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড কুনাল মিমানি থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে। কেন এমনটা? কারণ রাজ্য সরকারের সব কিছুই পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে নতুন সরকার আসছে, এটাও আপনারা জানেন। এই নতুন সরকার এসে এবং কারা কোন অ্যাডভোকেট ওখানে যাবে না যাবে, কারা এই বড় দায়িত্ব সামলাবে, এই সমস্ত একাধিক বিষয় রয়েছে, ল ডিপার্টমেন্ট থেকে শুরু করে একাধিক বিষয়। সেই বিষয়গুলোর জন্যই কিন্তু এই মামলা পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু আর্জি জানানো হয়েছে। কতদিন পিছিয়েছে সেই বিষয়টিও আমরা নিচে দেখব। কাইন্ডলি অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য কেস, পার্টিকুলার্স হোয়ার অফ আর গিভেন বিলো। কেস নাম্বার মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, সিভিল অ্যাপিল নম্বর এখানে আবার দেওয়া রইল। ওরামান কোর্ট নাম্বার কোন কোর্টে ছিল? আইটেম নাম্বার 301, কোর্ট নাম্বার 11। অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের কোর্ট নাম্বার 11, আইটেম নাম্বার 301-এ কিন্তু এই মামলাটি ঠিক শুনানি হতো। নির্দিষ্ট একটা টাইম দেওয়া ছিল, স্পেশাল বেঞ্চ গঠন হয়েছিল, ঠিক 3টে নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস উইথ স্ট্যাটাস পিটিশনার রেসপন্ডেড, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পিটিশনার অ্যাপিল্যান্ট। রিজন অফ অ্যাডজর্নমেন্ট কিসের জন্য? টু সেক ফার্দার ইনস্ট্রাকশন ইন দ্য ম্যাটার, এই ম্যাটারের জন্য তাদেরকে ইনস্ট্রাকশন নেওয়ার প্রয়োজন। তাদের নিকট থেকে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা রেসপন্ডেড তাদের নিকট থেকে অ্যাডভোকেটের কিছু ইনস্ট্রাকশন নিতে হবে, যে মামলার গতিপথ কীভাবে এগোনো যাবে, এই সমস্ত বিষয়ে ইনস্ট্রাকশন তাদেরকে নেওয়ার খুবই প্রয়োজন বলে তারা মনে করেছে। কতদিনের জন্য? পিরিয়ড অফ অ্যাডজর্নমেন্ট 3 উইকস, 3 সপ্তাহের জন্য এই মামলার অ্যাডজর্ন চাওয়া হয়েছে, 3 সপ্তাহের জন্য। নিচে, ওয়েদার দ্য রেস্ট অফ দ্য পার্টিস আর ইন্টিমেটেড, নেমস অফ অ্যাডভোকেটস অ্যাপিয়ারিং ফর আদার পার্টিস উইথ কনফার্মেশন ফর ইন্টিমেটিং দেম। যে সমস্ত পার্টি এর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে ইন্টিমেশন লেটার পাঠানো হয়েছে কি না সেটাও সে জানিয়েছে। ইয়েস, তাদেরকে ইন্টিমেশন লেটার পাঠানো হয়েছে। কীরকম ইন্টিমেশন লেটার? যে মামলার শুনানি একজন রাখা হচ্ছে, তার জন্য প্রত্যেকটি পার্টি যারা রয়েছে তাদের প্রত্যেকটি পার্টির অ্যাডভোকেট অন রেকর্ডের নিকট এই তথ্যটি পেশ করা, ইন্টিমেটিং করা। মিস্টার উদয় মুখার্জি অ্যান্ড মিস্টার মৃগাঙ্কু প্রভাকর, মিস্টার শেখর কুমার, মিস্টার বিপুল কুমার এবং ধর্মপ্রসাদ ল অ্যাসোসিয়েশন, প্রত্যেকটি ইয়ারের নিকট এটি পাঠিয়ে দিতে হবে। সেটি এখানে কিন্তু এই 6 নম্বর পয়েন্টে স্পষ্ট করে বলা হয়েছে। সেই জন্য যারা অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন তারা প্রত্যেকে এই বিষয়টি জেনে গেছেন। নেক্সট ডেট অফ হিয়ারিং 6/5/2026, এই মামলার নেক্সট ডেট ছিল, মানে আগামী কালই এই মামলার ডেট ছিল। কিন্তু রাজ্যে আপনারা জানেন বড় একটি ভাঙন, রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, নতুন সরকার গঠবে, এই একাধিক বিষয়কে নিয়ে কিন্তু এই বিষয় দাঁড়াচ্ছে। ওয়েদার এনি ইন্টারিম অর্ডার ইজ অপারেটিং ইন দিস কেস, এই কেসের ক্ষেত্রে কোনো ইন্টারিম অর্ডার কি অপারেট বা পরিচালনা করা হয়েছে? এখানে বলা হয়েছে নো। নাম্বার অফ অ্যাডজর্নমেন্টস অলরেডি টেকেন, কোনো অ্যাডজর্নমেন্ট কিন্তু এখানে চাওয়া হয়েছে নো। কোনো অ্যাডজর্নমেন্ট এখানে কি অলরেডি আছে? কটি আছে সেটি জিজ্ঞেস করা হচ্ছে। কোনো অ্যাডজর্নমেন্ট এখানে নেই সেটি বলা হচ্ছে। তো কুনাল মিমানির পক্ষ থেকে স্ট্যান্ডিং কাউন্সিল ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ডিং কাউন্সিল ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের, কারণ উনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখভাল করতেন। এই হচ্ছে মূলত বিষয়। এবার ডিএ নিয়ে, পে কমিশন নিয়ে একাধিক গল্প রয়েছে। আপনারা জানেন যে নতুন সরকার গঠন হবে, সেই সরকারের প্রথম সরকারি কর্মচারীদের জন্য 45 দিনের মধ্যে পে কমিশনের যে বিষয় এবং কেন্দ্রীয় হারে ডিএ সে তাদের এজেন্ডার মধ্যে ছিল, সেটা মিটিয়ে দেবেন। কি এই সমস্ত ডিএগুলো কীভাবে শোধ হবে না হবে, আমরা কিন্তু ধীরে ধীরে এই নতুন সরকারের নিকট থেকে সব কিছুই আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট। তো আগামীকাল এই নোটিশ করা হয়েছে, হয়তো সেখানে গিয়ে মেনশনও করা হবে, ওরাল মেনশন, যে পিছিয়ে দেওয়া হোক এই নোটিশ। এবার এখন আজকে যে লিস্ট প্রকাশিত হবে, একটি লিস্টও সাপ্লিমেন্টারি লিস্ট বা
একটা লিস্ট প্রকাশিত হতে পারে, সেই লিস্টে আমরা দেখতে পাবো এই মামলাটি আসে কি না আসে। তখন অবশ্যই আপনাদেরকে আরও তথ্য দেবো। যদি কজ লিস্টে আসে তো শুনানি হচ্ছে, নোটিশ যেহেতু হয়েছে নাও আসতে পারে। পরবর্তী আপডেট দেবো। ধন্যবাদ।